ভগবান বিশ্বকর্মাকে বলা হয় তিনি নাকি ভগবান সম্প্রদায়ের মধ্যে ইঞ্জিনিয়ার, কারণ সৃষ্টির রূপ নির্মাতা ঠাকুর বিশ্বকর্মা। আর হুগলির পান্ডুয়ার সরাই গ্রামের বছর 60-এর বৃদ্ধ অনিল দাস হলেন এলাকার দৃষ্টিহীন বিশ্বকর্মা। কারণ জন্ম থেকেই দুই চোখের দৃষ্টিশক্তি না থাকলেও তার হাতের কাজের জাদু রয়েছে। দুই চোখে দেখতে না পেয়েও শুধুমাত্র অনুভূতি দিয়েই তিনি তৈরি করে চলেছেন কাঠের আসবাবপত্র, যা তার নিজের জীবনের জীবিকাও বটে। ছোটবেলায় পড়াশোনায় সেভাবে সুযোগ পাননি তিনি। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর ইতি টানতে হয়েছিল তাকে। এরপরই বাবার দোকানে কাঠের কাজে হাতেখড়ি তার। প্রথম দিকে দোকানে অন্যান্য ভাইদের সঙ্গে আসতেন, হাতের অনুভূতির সাহায্যে কাজ শেখা শুরু। নির্দিষ্ট মাপকাঠি দিয়ে সমস্ত ধরনের আসবাবপত্র তৈরি করতেন। করছি প্রায় 15 বছর থেকে, 15 বছর যখন আমার বয়স তখন থেকে করছি। ধরুন 60 বছর হলো, তাহলে 60 থেকে 15 বাদ গেলে কত থাকছে? 45 বছর কাজটা করছি। আর কি তৈরি করেন আপনি? আমি জলচৌকি তৈরি করি। আমার জলচৌকিটা হচ্ছে স্পেশাল কাজ। তারপরে আমার সিংহাসন হয়, লক্ষ্মী সিংহাসন, গোপালের খাট, এইগুলো আমার বেশি তৈরি হয়। আর আমি যখন বাবার দোকানে ছিলাম তখন খাট, চৌকি, দরজা, জানলা, চেয়ার, বেঞ্চি সব করতাম। আর চেয়ারগুলো শিখেছি, আমার দোকানে চেয়ার করা ছিল, থাকতো, ওই দেখে দেখে এমনি মাপ তুলে করতাম। পরবর্তীকালে নিজের দোকানই নিজে খুলে বসেন। তখন থেকে তিনি কাঠের ঠাকুরের ছোট চৌকি, লক্ষ্মী, গোপালের সিংহাসন তৈরি করেন। যদিও চৌকির অর্ডার আসে তার কাছে বেশি। বর্ধমান, মেমারি, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় তার হাতের তৈরি কাঠের জিনিস পাঠান তিনি। কাঠ কাটা থেকে কাঠে পেরেক মারা সবেতেই স্বাবলম্বী দৃষ্টিহীন অনিলবাবু। বর্তমানে তার কাছে আরও দুজন রয়েছে কর্মরত। এ বিষয়ে অনিলবাবু তিনি জানান, ছোট থেকে বাবার দোকানে তার কাজে হাতেখড়ি। 15 বছর বয়স থেকে এই কাজ করছেন তিনি। জলচৌকি তৈরি করছেন তার মূল কাজ। তার সঙ্গে চলে লক্ষ্মীর সিংহাসন, গোপালের খাট, সবই তৈরি করা। বাবার দোকানে থাকার সময় খাটের দরজা, জানলা, বেঞ্চি সবই তৈরি করতেন, কিন্তু এখন তার কাছে সিংহাসন, গোপাল, খাট এইসবেরই অর্ডার আসে। তবে সরকারি সাহায্য বলতে প্রতিবন্ধী ভাতা তাই তিনি পান মাসে 1000 টাকা। যদিও এই ব্যবসায় সেভাবে কিছু উপার্জন হয় না। অন্যদিকে কিছু কাজ আর তার জানা নেই, তাই এই কাজ করেই দুবেলা দুমুঠো অন্ন জোগান করতে হয়। যদি একটু সরকার থেকে সুবিধা পান তিনি সেই আশাই রাখছেন। এ বিষয়ে অনিলের ভাইপো সৌমেন দাস তিনি জানান, জেঠু তাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন এবং তার কাজের মাপ করা সব কিছুতেই তিনি দৃষ্টি না থাকলেও যেন চোখ বন্ধ করেই সব তিনি কাজ করে দেন। অন্য কাজের মতন বাকি লোকেদের ভুল হলেও অনিলবাবু তার নিজের কাজ একেবারে সঠিকভাবে করে চলেন, দৃষ্টিশক্তি না থাকার সত্ত্বেও। কি বলছেন এই বিষয়ে তারা শুনুন। কাজের মধ্যে কোনো তফাৎ হয় না। আমাকে তো উনি কাজটা শিখিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন। আমার যেখানে ভুল হয় উনি সেখানে ধরিয়ে দেন। কোনো কাজের তফাৎ এখানে হয় না, এটা অসুবিধা জিজ্ঞেস করিনি এখনো। মানে 8-10টা স্বাভাবিক মানুষের মতোই উনি কাজ করেন। ওনার সেই অভিজ্ঞতাটা চলে এসছে। মানে মাপ জোপ কাঠের উনি তো দেখিয়েছেন, আমরা কি জানতাম? উনিই দেখিয়ে দিয়েছেন, উনিই করাচ্ছেন। ভুল হলে জিজ্ঞেস করি, ভুল হয়, এখনো ভুল হয়, জিজ্ঞেস করিনি। মানে তোমার ভুল হতে পারে কিন্তু ওনার ভুল হয় না। না হয় কি হয় বলো? হয় না, আমার ভুল হতে পারে, ওনার হয়। ওনার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমার দু চোখের দৃষ্টি না থেকেও একেবারে যেমনভাবে মানুষ দেখতে পেয়ে কাজ করেন ঠিক সমতুল্য কাজ করে চলেছেন এই বছর 60 বৃদ্ধ অনিল দাস। তাই এলাকার মানুষজন তাকে বলেন দৃষ্টিহীন বিশ্বকর্মা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18।